জেলা পরিচিতির আজকের পর্বে আমরা জানব কুড়িগ্রাম জেলা সম্পর্কে। বাংলাদেশের উত্তরের সীমান্তবর্তী জেলা হচ্ছে কুড়িগ্রাম। নদী, সংস্কৃতি এবং সংগ্রামের এক অপূর্ব মিলনস্থল হচ্ছে কুড়িগ্রাম জেলা। কুড়িগ্রাম জেলা রংপুর বিভাগের অন্তর্গত একটি জেলা। এই জেলাটির আয়তন 2236 বর্গ কিলোমিটার। এটি 1984 সালের 1 ফেব্রুয়ারিতে জেলাতে উন্নীত হয়। এই জেলার উত্তরে রয়েছে ভারতের আসাম রাজ্য, পূর্বে রয়েছে ভারতের আসাম এবং মেঘালয় রাজ্য, দক্ষিণে গাইবান্ধা জেলা এবং পশ্চিমে রংপুর এবং লালমনিরহাট জেলা। কুড়িগ্রাম জেলা একটি নদী অঞ্চল এলাকা। এই এলাকাতে প্রায় 16টি নদ নদী রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার, ফুলকুমার, গঙ্গা ধরসহ অসংখ্য নদী প্রবাহিত হয়েছে। এছাড়াও কুড়িগ্রাম জেলায় 9টি উপজেলা রয়েছে। এগুলো হচ্ছে কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, রাজারহাট, ফুলবাড়ী, চিলমারী, রৌমারী এবং চর রাজীবপুর। এছাড়াও রয়েছে 3টি পৌরসভা এবং 72টি ইউনিয়ন। কুড়িগ্রাম জেলা 2022 সালে জনশুমারি অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা ছিল 23,29,161 জন, যার মধ্যে পুরুষ হচ্ছে 11,45,222 জন এবং নারী 11,82,688 জন এবং হিজড়া 91 জন। কুড়িগ্রাম জেলা একটি অর্থনৈতিক এলাকা। এই এলাকাতে প্রচুর পরিমাণে ফসল আবাদ করা হয়, বিশেষ করে ধান, গম, ভুট্টা, পাট, সরিষা এবং তামাক। এছাড়াও এই জেলাতে প্রচুর পরিমাণে মাছ চাষ, হাঁস মুরগি পালন এবং হস্তশিল্প এই জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কুড়িগ্রাম জেলায় রয়েছে সরকারি কলেজ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সংস্কৃতির ক্ষেত্রে ভাওয়াইয়া গান, মুর্শিদি, বাউল গান, জারি গান ইত্যাদি জনপ্রিয়। কুড়িগ্রাম জেলা রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। এগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজারহাটের গাঙ্গেশ্বরী মন্দির এবং পাঙ্গা রাজবাড়ি ধ্বংসাবশেষ, ভিতরবন্দের জমিদার বাড়ি, নয়াহাটের মুঘল আমলের মসজিদের ধ্বংসাবশেষ, ভুরুঙ্গামারীর পাটেশ্বরী মসজিদ এবং নাওডাঙ্গার জমিদার বাড়ি এবং মন্দির। কুড়িগ্রাম জেলায় রয়েছে অসংখ্য গর্বিত সন্তান, যেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সৈয়দ শামসুল হক সাহিত্যিক, আব্বাস উদ্দিন আহমেদ সঙ্গীতশিল্পী, ভবানী পাঠক ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা এবং তারামন বিবি, যিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা। মোট কথা, প্রকৃতি, সংস্কৃতি এবং সংগ্রামের এক অপূর্ব মিলনস্থল হচ্ছে এই কুড়িগ্রাম। তাই আপনার হাতে যদি সময় থাকে অবশ্যই একদিনের জন্য ঘুরে আসতে পারেন এই সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম থেকে। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো জেলা নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।